7 ফেব্রুয়ারি ভারত এবং শ্রীলঙ্কার যৌথ আয়োজনে শুরু হবে 2026 টি-20 বিশ্বকাপ। এক মাসের মতো সময় থাকা বিশ্ব আসরের সূচি থেকে ভেন্যু সবকিছুই ঠিকঠাক। তবে আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেয়ায় শেষ সময়ে তৈরি হয়েছে অস্থিরতা। দোলাচলে পড়েছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ ভবিষ্যৎ। ভারতের বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে সংশয় তৈরি হওয়ায় এরই মধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। ম্যাচ ভেন্যু পরিবর্তনের জোরালো দাবি তুলেছে দেশের ক্রিকেট বোর্ড। তবে সব যখন ঠিক, সেই সময়ে কি সিদ্ধান্ত নেবে আইসিসি? বাংলাদেশের অনুরোধে সাড়া দিলে আইসিসিকে লজিস্টিক ব্যবস্থাপনা ছাড়াও দলগুলোর নিরাপত্তা সহ সম্প্রচারের বিষয়ের মতো অনেক জটিল বিষয়গুলো নিয়ে ভাবতে হবে। এক্ষেত্রে 20 দলের এই টুর্নামেন্টে ভারতের উদ্বোধনী ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হওয়ার কথা রয়েছে বাংলাদেশের। শুধু প্রথমটিই নয়, সূচি অনুযায়ী গ্রুপ পর্বে বাংলাদেশের 4 ম্যাচের সবকয়টি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ভারতে। পরের 2 প্রতিপক্ষ ইতালি এবং ইংল্যান্ডের বিপক্ষে ইডেন গার্ডেন্সে মাঠে নামার কথা রয়েছে বাংলাদেশের। গ্রুপের সবশেষ ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নেপালের বিপক্ষে। এক্ষেত্রে গ্রুপের বাকি প্রতিপক্ষের ম্যাচের হিসেব মেলাতে পুরো সূচি ওলটপালট করতে হবে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে। তবে আইসিসি যদি এত জটিল প্রক্রিয়া এড়াতে বিসিবির অনুরোধেই সাড়া না দেয়, সেক্ষেত্রে ওয়াকওভারের পথে হাঁটতে হবে আইসিসিকে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় বাংলাদেশের প্রতিপক্ষ দলগুলো পয়েন্ট অর্জন করবে। এ ধরনের ঘটনায় টুর্নামেন্ট কার্যত 19 দল হয়ে যাবে, আর শুরুর আগেই টুর্নামেন্ট আকর্ষণ হারাবে অনেকটাই। বিশ্বকাপের ইতিহাসে অবশ্য ওয়াকওভারের একাধিক ঘটনা রয়েছে। 1996 বিশ্বকাপের ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় যায়নি অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজ। 2003 বিশ্বকাপের ম্যাচ খেলতে জিম্বাবুয়েতে যায়নি ইংল্যান্ড এবং কেনিয়ায় যায়নি নিউজিল্যান্ড। শরীফ রওশন, এখন।